গুড মর্নিং বন্ধুরা। তো অনেকদিন পর আজকে আবার মাছের ভিডিও নিয়ে এসেছি। আসলে আমরা সকাল 6টায় হাঁটতে যাই, তো যেখান থেকে রোজ আপনাদের আগে মাছ দেখাতাম, তো এখন ওনারা খুব তাড়াতাড়ি চলে আসছে, মানে মাছ ধরে তাড়াতাড়ি ফিরে যাচ্ছে। যার ফলে আমরা যখন যাই তখন ওরা সবাই মোটামুটি চলে যায় বাজারে, মাছ ধরে বাজারে চলে যায়, সেজন্য আমরা পাই না। তো অনেকদিন ধরেই মাছ কেনা হয় না। তো আজকে আমরা পেয়েছি, ওনাদের একজনকে পেয়েছি, মাছ নিয়ে বাজারে যাচ্ছিলেন বিক্রি করতে, তো আমরা তাকে পেয়েছিলাম। তো তার থেকে মাছগুলো আমরা আজকে সংগ্রহ করেছি, নদীর একদম মাছ। তো আপনাদেরকে আজকে দেখাবো কী কী মাছ আমরা পেলাম আজকে। সবকটা নদীর মাছ, চিংড়ি পেয়েছি কিছু, আর কিছু এই ট্যাংরা, বেলে এগুলো পেয়েছি। তো একটু আপনাদের সাথে শেয়ার করি। বহুদিন পর আমরা আজকে নদীর মাছ পেয়েছি। তো আপনারা দেখুন কী কী মাছ রয়েছে এখানে, এবং আপনারা এই মাছগুলো চেনেন কি না। অবশ্যই চেনেন, চিংড়ি মাছ সবাই চেনেন এবং সবারই খুব প্রিয়। তো তাছাড়া আর কী কী মাছ আছে আমরা একটু দেখে নিই। এই মাছটা 100 টাকা চাইছিল, 80 টাকা দিয়ে নিয়েছি। বেশি নেই এখানে, এই 200 গ্রাম মতো হবে হয়তো, কিন্তু মাছগুলো ভালো আছে। ট্যাংরা আছে, বেলে আছে। হ্যাঁ, দেখুন এখনও নড়ছে ট্যাংরা মাছ, একদম জ্যান্ত ট্যাংরা। তো জ্যান্ত ট্যাংরা আর চিংড়ি, যে চিংড়ি, জ্যান্ত চিংড়ি আছে, কিন্তু আমার একটা স্টুডেন্ট ও বারবার আমার কাছে বলে যে জ্যান্ত চিংড়ি থাকলে রেখে দেবে, কিন্তু সত্যি কথা বলতে এই চিংড়িগুলো বাঁচবে না, মানে ও অ্যাকোরিয়ামে ছাড়বে বলে, কিন্তু এই চিংড়িগুলো বাঁচবে না। এগুলো ছেড়ে দিলেও মরে যাবে, কিছুক্ষণের মধ্যেই মরে যাবে। তবু আমি এটা তোমার জন্য জলে রেখে দিলাম রূপম, যদি বাঁচে তো দেখবে, আমি রেখে দিচ্ছি আলাদা করে। আচ্ছা, তো আমরা চলে আসি মাছে। কী কী মাছ আমরা পেলাম আগে সব ঢেলে নিই। একদম ফ্রেশ জ্যান্ত মাছ, গলদা চিংড়ি, ছোট চিংড়ি সবই আছে। দেখুন কত মাছ, এরকম মাছ। এই যে চিংড়ি মাছ, দেখুন হেঁটে যাচ্ছে চিংড়ি, দেখুন চিংড়িটা হাঁটছে, ওই যে হাঁটছে এই যে চিংড়ি হাঁটছে। তো এরকম চিংড়ি মাছ কে কে দেখেছেন, একদম জ্যান্ত। দেখুন জ্যান্ত চিংড়ি ক্লিয়ার হয়, একদম স্বচ্ছ হয়, একদম সুন্দর, কিন্তু হেঁটে চলে যাচ্ছে। ওই দেখুন যখন হেঁটে যাচ্ছে, দেখুন গলদা চিংড়ি। তো আমি দেখাই মাছগুলো, ও হাঁটুক, ও হাঁটাচলা করুক, আমরা একটু দেখাই। তো আমি না একটু পজ করে মাছটাকে একটু জলে ছেড়ে দিই, নাহলে পরে থাকবে না। তো দুঃখিত একটু ব্রেক হওয়ার জন্য। এই যে আমরা মাছটাকে ছেড়ে রেখেছি, যদি বাঁচে তো আমি ওকে কয়েকটা চিংড়ি মাছ দেবো। তো যাই হোক, চলুন আমরা এবার সাবজেক্টে চলে আসি, আমাদের বিষয়। তো এই মাছগুলো আমরা এখানে রাখি। দেখুন এই চিংড়ি মাছগুলো আমরা এক জায়গায় রাখি, যাতে ওগুলো আপনাদেরকে আলাদা করে দেখাতে পারি। এগুলো পরে দেখাচ্ছি। তো এখানে আমরা কি কি পেয়েছি আজকে, মোটামুটি আমি টোটাল মাছটা ওজন করেছি আজকে আসার পর। ওনাদের কাছে তো বাটখারা থাকে না, ওরা বাজারে গিয়ে বিক্রি করেন। তো ওনারা থাওকাই বেচে, মানে যা আছে ওজন ছাড়াই বিক্রি করে, মোটামুটি ওদের একটা আইডিয়া হয়ে যায়। তো আমি টোটাল মাছগুলো ওজন করেছি, 734 গ্রাম মাছ হয়েছে আজকে টোটাল, দুটো মিলে 734 গ্রাম। তো এখানে এই 200-র কাছাকাছি, আর এখানে বাকিটা রয়েছে। তো দেখুন এগুলো হচ্ছে গঙ্গার একদম বেঁকে রয়েছে। দেখুন কে কে খেয়েছেন, কে কে চেনেন, আশা করি সবাই চেনেন। আর এখানে ট্যাংরা আছে কিছু, বেশি ট্যাংরা নেই, একটা ট্যাংরা, ওদিকে একটা ট্যাংরা, দুটো, এদিকে একটা ট্যাংরা আছে। দেখুন 3টে ট্যাংরা আছে, এই যে ট্যাংরা। আর এগুলো হচ্ছে 3 কাটা। এটা খুবই সুস্বাদু একটা মাছ, কিন্তু এখন আর পাওয়া যায় না। চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। এই যে ট্যাংরা মাছের চচ্চড়ি, ট্যাংরা নয়, এটা 3 কাটা। এটা ট্যাংরার থেকেও কিন্তু টেস্টি মাছ, ট্যাংরার থেকেও, এবং বেশ বড় বড়, ট্যাংরার থেকেও খুব ভালো খেতে এগুলো। আর এই যে এটাও ট্যাংরা আছে। আর এখানে একটা, এটা আছে পাকাল, গঙ্গার পাকাল, এটা খুব সুস্বাদু, কিন্তু আর একটু বড় হলে ভালো লাগে, একদম ছোট ছোট এগুলো। তো এখানে মোটামুটি আমাদের রয়েছে বেলে এবং ট্যাংরা মিক্সড। এটা 200 গ্রামের মতো ওজন হয়েছে। তো 200 গ্রামের একটু বেশি হয়েছে। চলে আসি এবার নেক্সট যেটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই চিংড়ি। দেখুন এই চিংড়ির মধ্যে কিন্তু অনেক রকম সাইজের চিংড়ি মাছ রয়েছে। তো আমরা যদি দেখি, দেখুন বড় বড় চিংড়িগুলো রয়েছে, গলদা চিংড়ি রয়েছে এখানে। আমরা যদি এখানে রাখি আলাদা করে, গলদা চিংড়ি রয়েছে এখানে। তারপরে ধরুন এই যে এই চিংড়িগুলো হচ্ছে পটল দিয়ে মানে খেতে ভালো লাগে। এই দেখুন গলদা চিংড়ি, মালাইকারিও ভালো লাগে অবশ্যই। এই যে গলদা চিংড়ি একদম জ্যান্ত নদীর, এইটা বেশি বড়, দেখুন গলদা চিংড়ি। তো এই ধরনের মাছগুলো উনি, চিংড়ি মাছটা 300 টাকা চাইছিলেন, আমরা 250 টাকা দাম দিয়েছিলাম, কিন্তু 200 টাকা বলেছিলাম, দেয়নি। তারপর 250 টাকাতে শেষ পর্যন্ত আমরা নিয়েছি। তো এই যে চিংড়ি মাছটা,
খুবই ভালো। এই চিংড়ি মাছগুলো জ্যান্ত গঙ্গার চিংড়ি হলে 1000 টাকা কেজি চায়, তারপর 800 টাকা পর্যন্ত দেয় ওনারা। এই যে সাইজগুলো 800 টাকার নিচে পাওয়া যায় না, মানে আমাদের নবদ্বীপের বাজারে 800 টাকা 900 টাকার, খুব যদি বাজার খারাপও হয় তাহলে 700 টাকা, তার নিচে কিন্তু এই সাইজের মাছগুলো হয় না। আর এইগুলো মোটামুটি ওই 700 600 টাকাও পাওয়া যায় না, নদীর মাছ হলে 600 টাকা দেয় না। ঠিক আছে, তো মোটের ওপর এখান থেকে মাছ কিনে মোটামুটি ওনারা এর থেকে কম দামে আড়তে বিক্রি করেন, তো আমাদের কাছে বিক্রি করলে একটু লাভও হয়। তো এই দেখুন, এইগুলো কেউ কেউ বলে কাঁঠালি চিংড়ি, যে ডিম হয়ে যায় না, হ্যাঁ, এগুলো কাঁঠালি চিংড়ি বলে। তো এগুলো ওই পটল দিয়ে আমরা ছোটোবেলায় খেয়েছি, সুন্দর লাগে। এই যে দেখুন, এইগুলো সব এক সাইজের চিংড়ি, আর এগুলোও আপনার চিংড়ি মাছ হিসেবে খাওয়া যাবে। আর বাকি যেগুলো রয়েছে, যে সেই পাকাল বাকি যেগুলো রয়েছে, এগুলো আপনার তরকারিতে, বিভিন্ন রকম তরকারিতে কিন্তু এই চিংড়িগুলো, যেমন ধরুন এঁচোড় চিংড়ি, লাউ চিংড়ি, সেগুলোতে কিন্তু এগুলো কুচো চিংড়ি। এই কুচো চিংড়িও বাজারে 60 টাকা শ, 600 টাকা কেজি। তো এই কুচো চিংড়ি জ্যান্ত একদম গঙ্গার চিংড়ির দাম আছে 600 টাকা কেজি। খুব কম করে বলছি 600 টাকা কেজি, মানে মিনিমাম, এর নিচে পাওয়া যাবে না। আর বেশি তো 700-800 টাকা কেজি বিক্রি হয়। তো এখানেও মোটামুটি 150 গ্রাম মতো চিংড়ি মাছ রয়েছে। তো এই হচ্ছে আজকের আমাদের কালেকশন। এই হচ্ছে কুচো চিংড়ি রয়েছে বেশ কিছু, আর এই হচ্ছে আমাদের আজকের বড় বড় চিংড়ি, গলদা চিংড়ি, তার সাথে আমাদের আজকে দেশি ট্যাংরা। তো কেমন লাগলো আপনাদের দেশি মাছ দেখালাম, জানাবেন। আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভালো ভালো মাছ নিয়ে আসার, কিন্তু সবসময় পাই না। তো বর্ষাকাল, নদীতে যেতেও পারছেন না ওনারা, তো আজকে পেলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকে ভালো থাকবেন, ভালো লাগলে একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।